নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আগামীকাল শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, পাশাপাশি আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানানো হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কোনো আপডেট জারি করেছে কিনা তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাদের অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আগামীকাল শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। ফলে কার্যত উধাও শীত। বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। তবে আগামী শনিবার থেকে আবহাওয়ায় আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরের অক্ষরেখা বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রেস কাটতে না কাটতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হয়েছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী 3রা ফেব্রুয়ারি। বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়ছে পূবালি হাওয়ার প্রভাব। তবে আগামীকাল শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর কিছু সময়ের মধ্যে এর দাপট আরও কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। কলকাতা সহ বাকি জেলা 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামীকাল শুক্রবার থেকে দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। হালকা তুষারপাতেরও সামান্য সম্ভাবনা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কুচবিহারে কুয়াশার দাপট বজায় থাকবে। তবে শনিবার আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা, তবে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলে দাবি আবহাওয়াবিদদের। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাপমাত্রা বেড়ে শীত আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে আজ 1 ফেব্রুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে। ঢাকায় শীত যায় যায় করছে এরকম পরিস্থিতি। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 17.8 ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরাতে। গত রাতে ঢাকায়ও বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন হতে পারে বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান ওমর ফারুক। তবে আগামীকাল শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি
ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্রে তা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।